আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আরো ২০ টির মতো ব্রিফ কোয়েশ্চেন আছে। ব্রিফ কোয়েশ্চেন গুলো হচ্ছে আমাদের সাবজেক্ট ছিল রেস্টোরেশন অ্যান্ড 18th সেঞ্চুরি ফিকশন। তো আমরা বেশিরভাগ ব্রিফ কোয়েশ্চেন শেষ করে ফেলেছি। এখানে আরো ২০ টির মতো পড়বো। আর তোমরা এই টেক্সটটি অনেকে চাইতে পারো। আমি বলবো যে রিভিশন দেওয়ার জন্য ভিডিওটি জাস্ট আরেকবার দেখো এবং শোনো। দেখাশোনা একত্রে হলে মনে থাকবে ভালো। ঠিক আছে? আর যারা কোর্স নাওনি তারা অবশ্যই আমার সাথে ফেসবুক বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে টেক্সট মেসেজের মাধ্যমে কোর্স নিয়ে নিবে। আমি জাস্ট লিঙ্কই দিয়ে দিলেই আমার শর্ট কোয়েশ্চেন, ব্রড কোয়েশ্চেন সহ অ্যানালাইসিস যত ভিডিও আছে সব পেয়ে যাবে একসাথে। চ্যাপ্টার সামারি সহ সব। থার্ড ইয়ার থেকে শুরু করে ফোর্থ ইয়ার, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার সবই পাবে। তো চলো আমরা সরাসরি প্রশ্নে চলে আসি। হাউ ডিড অরণকো লার্ন হিউম্যানিটি? অরণকোর মধ্যে মানবিকতা কি ছিল? আসলে উনি রাজার সন্তান ছিল তো খুব একটা ছিল না, তো এটা শিক্ষা দিয়ে দেয় আর কি। ওকে, ফ্রম দ্য ওল্ড জেনারেল দ্য ফাদার অফ ইমোইন্ডা, ইমোইন্ডার বাবার কাছ থেকে উনি হচ্ছে হিউম্যানিটি শিখে। হোয়াট আর টু রেসেস মেনশনড ইন পার্ট 4 অফ গালিভার ট্রাভেলস? গালিভার ট্রাভেলসে যে দুইটা জাতির কথা বলা হয়েছিল, একটা হচ্ছে উইনিমস আর একটা হচ্ছে ইয়াহুস। উইনিমসটা কিন্তু বানান ভুল করে অনেকে, এটা পরীক্ষাতে অফকোর্স লিখতে হবে উইনিমস। এখানে এইচ আছে দুইবার, মনে রাখবা শুধু। এবং ইয়াহুজ, আর এই ইয়াহু থেকে ইয়াহু মেইল আমরা যে ব্যবহার করতাম। হুইচ পোর্ট অফ ফ্রান্স ডিড ক্রুসো টেক শিপ ফ্রম, মানে কোন পোর্ট থেকে রবিনসন ক্রুসো জাহাজটা নিয়ে আসে? এটা ছিল হচ্ছে পোর্ট অফ ক্যালাইস। ক্যালাইস বলে না সেলাইস বলে, বলুক যা ইচ্ছা বলুক, জাস্ট বানানটা মনে রাখো। হোয়াট ইজ দ্য টাইটেল অফ দ্য ফোর্থ পার্ট অফ গালিভার ট্রাভেলস? গালিভার ট্রাভেলসের যে চতুর্থ খণ্ড ছিল, আমরা জানি এখানে 4টে খণ্ড ছিল, প্রত্যেকটা আলাদা আলাদা নাম। এই খণ্ডের নাম কি ছিল? নাম ছিল এ ভয়েস টু দ্য ল্যান্ড অফ দ্য হুইনিমস। আমার সাথে সাথে আরেকবার বলো, এ ভয়েস টু দ্য ল্যান্ড অফ দ্য হুইনিমস। হাউ ওয়াজ গালিভার কল্ড বাই দ্য লিলিপুটিয়ান্স? লিলিপুটিয়ান্স মানে হচ্ছে যারা লিলিপুট রাজ্যে থাকে, ওখানকার মানুষজন গালিভারকে কিভাবে ডাকতো? ও তো ওনাকে ওনাকে ডাকতে হচ্ছে ম্যান মাউন্টেন। আমি এটা লিখছিলাম, আমার এটা মনে থাকে না সহজে। কুইনিবাস ফ্লেস্ট্রাইন, এটার অর্থ হচ্ছে ম্যান মাউন্টেন বা পাহাড় মানব, এরকম। পরের কোয়েশ্চেন, হু ইজ দ্য রিয়েল মাদার অফ টম জোন্স? টম জোন্সের মা ছিল হচ্ছে অলর্দি, ব্রিজেট অলর্দি। হোয়েন ডাজ অরণকো সি ইমোইন্ডা ফর দ্য ফার্স্ট টাইম? ইমোইন্ডাকে অরণকো প্রথম কখন দেখে? ইন হিজ গ্র্যান্ডফাদার্স কোর্ট, দাদার কোর্টে, রাজসভায় দেখে। দাদাও পছন্দ করে, সেও পছন্দ করে, দুজনই বিয়ে করার জন্য লেগে পড়ে। হাউ ডিড গালিভার এসকেপ ফ্রম দ্য আইল্যান্ড অফ লিলিপুট টু ব্লেফিস্কু? লিলিপুটের রাজ্য থেকে ব্লেফিস্কুতে গালিভার কিভাবে পালিয়ে আসে? গালিভার এসকেপড ফ্রম দ্য আইল্যান্ড অফ লিলিপুট টু ক্রসিং দ্য চ্যানেল টু ব্লেফিস্কু। মনে আছে তো? মানে বুঝতে পারছো কিছু? চ্যানেল হচ্ছে তোমার প্রণালী বলে আর কি, ওই দুই সমুদ্রের মিলনস্থল টাইপের যে আর কি। গালিভার এসকেপ ফ্রম দ্য আইল্যান্ড টু লিলিপুট, লিলিপুটদের আইল্যান্ড থেকে উনি পালিয়ে আসে নৌকায় আর কি, বাই ক্রসিং দ্য চ্যানেল অফ ব্লেফিস্কু, ব্লেফিস্কু রাজ্যের যে চ্যানেল সেটা পার হওয়ার মাধ্যমে। পরের কোশ্চেন, হোয়াট ইজ কোরামান্টেইন? কোরামান্টিয়ান বলে, কোরামান্টেইন বলে, যেটা ইচ্ছা বলতে পারো। কোরামেন্টিয়ান, কোরামান্টিয়ান জিনিসটা কি? ব্রিটিশ হেল্ড ফোর্ট অ্যান্ড স্লেভ মার্কেট অন দ্য গোল্ড কোস্ট অফ আফ্রিকা। আফ্রিকার গোল্ড কোস্ট এলাকায় ওখানে যে স্লেভ মার্কেটটা ছিল, স্লেভ মার্কেটটা কি, দাস বিক্রি হতো যেখানে, ওই জায়গাটার নাম হচ্ছে কোরামান্টিয়ান। কোরামান্টিয়ান। তো এখানে আসলে আমাদের অরণকর অনেক ঘটনা আছে, সেটা আমরা পাবো। হু ইজ ব্যানিস্টার? ব্যানিস্টার কে ছিল? ব্যারিস্টার ছিল হচ্ছে অরণককে যে খুন করেছিল, এ রিস আইরিশ ম্যান অ্যান্ড দ্য কিলার অফ অরণক। অরণকে খুন করা হয় কিভাবে তোমরা জানো? নাকও কেটে ফেলে দেয়, এক সময় হাত পা সব টুকরো টুকরো করে কেটে ফেলে। হাউ ডিড রবিনসন বিল্ড এ রাফট? রাফট হচ্ছে তোমার ওই টাইপ অফ নৌকা না, তো ভাসমান ভেসে থাকে, ওই যে গ্রাম অঞ্চলে যে বানায় কলা গাছ দিয়ে, ওই টাইপের, তবে উনি একটু ভিন্নভাবে বানায়। ইউজিং ব্রোকেন লাম্বার, স্ক্র্যাপ, পিসেস অফ শিপস উড। উনি এই রাফটা কিভাবে তৈরি করেছিলেন? ওই ভাঙা ভাঙা লাম্বার দিয়ে, স্ক্র্যাপ দিয়ে এবং কাঠের টুকরো, লাম্বার টাম্বার ওই কাঠ, তারপর তোমার হচ্ছে আরো অব্যবহৃত জিনিসপত্র টুকরো দিয়ে। হু ইজ জুরি? এটা আমাদের ডাবল হয়ে গেছে। জুরিটা কে ছিল? জুরি ছিল একজন ইয়াং বয় যে রবিনসন ক্রুসোকে অনেক পছন্দ করে। এটা কিন্তু আবার রবিনসনের, আমার মনে হয় যে এটা মিক্স করে দেওয়ার জন্য তোমাদের হয়তো একটু প্রবলেম হতে পারে। তো আমি বলবো যে আগে স্টোরিটা দেখার পরে ব্রিফ কোশ্চেনের কিন্তু এই 10 মার্কস, এটা 10-এর মধ্যে 10ই পাওয়া যায় যেহেতু, তাই আমি বলবো যে এই ভিডিওটা কয়েকবার করে দেখবে। দ্য ইয়ং বয় হু ইজ লয়াল টু রবিনসন, তাকে জুরি, ওর নাম ছিল জুরি, ওকে বিক্রি করে দেওয়া হয়। হু ইজ ফিল্মন্যাপ? ফিল্মন্যাপ কে ছিল? ফিল্মন্যাপ ইজ দ্য লর্ড হাই ট্রেজার অফ লিলিপুট। লিলিপুটের যে লর্ড ছিল বা হাই ট্রেজারের কি বলে, লিলিপুটের যে লর্ড ছিল, ওনার নাম ছিল হচ্ছে ফিল্মন্যাপ। হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্য শিপ অফ দ্য ফার্স্ট ভয়েস অফ গালিভার?
গালিভার ভয়েস মানে হচ্ছে সমুদ্রযাত্রা। সমুদ্রযাত্রাতে শুরু করেছিল তার প্রথম যে জাহাজটা ছিল ওটার নাম কি ছিল? ওটার নাম ছিল অ্যান্টিলোপ। অ্যান্টিলোপ বলে, অনেকে অ্যান্টিলোপি বলে। যেভাবে ইচ্ছা বলো, বানান ঠিক থাকলেই হবে। অ্যান্টিলোপি এই টাইপের কিন্তু উচ্চারণ। হুইজ মলি সিগ্রিম। মলি সিগ্রিম কে ছিল? মলি সিগ্রিম ছিল টম জনের ফার্স্ট ভালোবাসা, প্রথম ভালোবাসা। হোয়াট ইজ দ্য নেম অফ অলরদিস সিস্টার? অলরদির বোনের নাম কি ছিল? মিস ব্রিজেট অলরদি, এটাও আমরা ডাবল চলে আসছে, সমস্যা কি, ডিভাইস হোক। হোয়াট ইজ সুরিনাম? এটাও চলে আসছে ডাবল। কলোনি ইন আমেরিকা, আমেরিকার একটা কলোনির নাম ছিল সুরিনাম। হু ব্রিংস অরনোকো টু সুরিনাম? সুরিনামে অরনোকোকে কে নিয়ে আসে? একজন ব্রিটিশ স্লাভ ট্রেডার, দাস বিক্রেতার যে ব্যবসায়ী আর কি, ইংল্যান্ডের একজন, তিনি। হু ইজ আবোয়ান? আবোয়ান ছিল অরনোকোর বন্ধু, এটা মনে রাখবা, আবোয়ান অরনোকোর বন্ধু। হু ওয়ার দ্য সিক্রেট এনিমিস অফ গালিভার্স ইন লিলিপুট? লিলিপুটে গালিভারের যে শত্রু কে ছিল সে? স্কাইরেশ বলগনান অ্যান্ড ফিল্মন্যাপ, এই দুজন মানুষ ছিল। এই দুজনের নামগুলো আমি বলবো যে একটু খাতায় লিখে লিখে প্র্যাকটিস করে ফেলো। স্কাইরেশ বলগ্লাম অ্যান্ড ফিল্মন্যাপ, বানান কিন্তু এগুলো আসলে একটু ডিফিকাল্ট, মুখস্থ করতে হয়। হোয়াট কাইন্ড, আমাদের টিচার বলছিল যে এই সমস্ত নাম আমরা টিচাররা আমরাই নিজেরাই লিখে লিখে মুখস্থ করি, কারণ এইগুলো তো আসলে জানার কোনো উপায় নেই। হোয়াট কাইন্ড অফ নোভেল ইজ টম জোন্স? এটা হচ্ছে এ নোভেল অফ ম্যানার। নোভেল অফ ম্যানার, ম্যানার হচ্ছে মানুষের আচার আচরণ, ঠিক আছে? আচার আচরণ নিয়ে যে নোভেল করা হয়, নোভেল তৈরি করা হয়, সেটা নোভেল অফ ম্যানার বলা হয়। হোয়াট কাইন্ড অফ রাইটিং ইজ গালিভার ট্রাভেল? এটা একটা স্যাটারিক্যাল ফিকশন এবং ওয়ার্ল্ড বিটারেস্ট বিটারেস্ট স্যাটার, সবচেয়ে তিক্ত স্যাটার বলা হয় গালিভার ট্রাভেলকে, মানব জাতিকে সহ একদম ধুয়ে দিছে। হোয়াট টাইটেল ওয়াজ অ্যাওয়ার্ডেড টু গালিভার ফর হিজ ভ্যালিয়েন্ট ডিড ইন লিলিপুট? লিলিপুটে ওখানে যে অসাধারণ একটা কাজ করে, তো ওনাকে গালিভারকে এই জন্য একটা পদবি দেওয়া হয়, সেটার নাম কি ছিল? নার্ডিক। নার্ড থেকে নার্ডিক, হ্যাঁ। হোয়াট ইজ দ্য সাবজেক্ট ম্যাটার অফ দ্য নোভেল ওরোনোকো? ওরোনোকোর সাবজেক্ট ম্যাটার বা বিষয়বস্তু কি ছিল? স্লেভারি সিস্টেম, দাসপ্রথা নিয়ে। তো এখানে আমার যদিও কিছু প্রশ্ন ছিল, ওটা আমরা টেক্সটের মধ্যে এগুলো নিয়ে কথা বলবো। আমরা শেষ পাতায় চলে এসেছি, আর প্রশ্ন নেই। দেখো তোমাদের 30 মিনিটে অলমোস্ট সবগুলো ব্রিফ কোয়েশ্চেন হয়ে গেল। মাই গড, আমাদের সময় এরকম একটা সুযোগের দরকার ছিল, আমরা কষ্ট করে গাইডের সব পড়তাম। হোয়ার ওয়াজ রবিনসন ক্রুসো বোর্ন? কোথায় জন্মগ্রহণ করেছেন? ইন দ্য নিউ ইয়র্ক সিটি, 1632। হাউ ডিড গালিভার স্টার্ট হিজ থার্ড ভয়েস? থার্ড ভয়েসটা কিভাবে শুরু করে? এ সার্জন ইন উইলিয়াম রবিনসন শিপ। উইলিয়াম রবিনসন নামের একজন যে সার্জন ছিল, তার সার্জন না সার্জন, সার্জনের ওই জাহাজটা নিয়ে, ওই জাহাজের সাথে উনি চলে আসে। উনি আসলে বিষয়টা এরকম, উনি যায়, ওনাকে জিজ্ঞেস করে গালিভারকে, সার্জন জিজ্ঞেস করে যে কোথায় যাবে, তো উনি বলে নাথিং, কোথাও না, নোভয়ার। তো বলে আমার সাথে চলো যাই, ডিরেক্ট রাজি হয়ে যায়। ওনার যে সমুদ্রের প্রতি একটা দুর্বলতা ছিল। হোয়াট ইজ দ্য সেটিং অফ দ্য নোভেল টম জোন্স? সেটিং মানে হচ্ছে জায়গাটার নাম কি? সমারসেট শায়ার। সমারসেট শায়ার ইন লন্ডন, অ্যান্ড লন্ডন ইজ দ্য ফার্স্ট হাফ অফ দ্য 18th সেঞ্চুরি, অর্থাৎ 18 শতকের প্রথমার্ধে সমারসেট শায়ার এবং লন্ডনে হচ্ছে টম জোন্স গল্পটার মূল কাহিনীটা। তো আশা করি যে এই ভিডিওগুলো তোমাদের ভালো রেজাল্ট করাতে সাহায্য করবে। তোমরা আমার মূল কোর্সগুলো নিয়ে নিবে, সেখানে এভাবে আমরা প্রত্যেকটি কোয়েশ্চেন, শর্ট কোয়েশ্চেন, ব্রড কোয়েশ্চেন সবই অ্যানালাইসিস করেছি। চ্যাপ্টার সামারি আছে, অনেক অনেক সাবজেক্টস আছে, সব ইয়ারেরই, এবং আমি রেগুলার ভিডিও বানানোর চেষ্টা করে যাচ্ছি। তো আজকের ভিডিও পর্যন্তই, আল্লাহ হাফিজ।